কি বন্ধুরা, পুজো তো চলেই এসেছে। তো পুজোর সাজগোজ তোমাদের কমপ্লিট তো? এই যেমন ধরো চুল কাটা, ভুরু তোলা, ফেসিয়াল, পেডিকিয়ার, ম্যানিকিয়ার। আমার কিন্তু সেরকম কিছুই হয়নি। চুলটা কাটা হয়ে গেছে, আর সাজগোজের মধ্যে আমি তো শুধু ভুরুটাই তুলি, সে একটা দিন আমি করে নেব। আজকে তো সাজাবো এই তাজা তাজা কই মাছগুলোকে। কই মাছ তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে একটিবার খেয়ে দেখো, পুরো কই মাছের প্রেমে পড়ে যাবে। এই রান্নাটা করার জন্য আমি বাটা মশলা করেছি। তো তার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 2-3টে এলাচ, শুকনো লঙ্কা, আর স্পেশালি যেটা দিয়েছি সেটা হলো মৌরি। তোমরা ভাবতেই পারবে না যে মাছেতেও আবার মৌরি যায়। হ্যাঁ, তোমরা এইভাবে একবার রান্নাটা করে দেখো। আর একটা পেস্টও বানিয়ে নিয়েছিলাম, সেটা ছিল পেঁয়াজ আর আদার পেস্ট। মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে তুলে নিয়েছি। জানো, মাছগুলো যখন ভাজছিলাম না, তখন আমি মনে মনে ভয় পাচ্ছিলাম এই না মাছগুলো লাফিয়ে আমার গায়ের মধ্যে চলে আসে, কারণ মাছগুলো এত তাজা ছিল কি আর বলি। যাই হোক, মাছ ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ আর আদার যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। ওই গোটা জিরে, গোটা ধনের ওই বাটা মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, মিষ্টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে 2টো টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিগুলোকেও দিয়ে দিলাম। দেন ভালো করে কষিয়ে নেব। আর আমরা বাঙালিরা কিন্তু ওই মশলার জলটাকে কিন্তু একদমই ফেলি না, সেটা শিলে বাটা হোক বা মিক্সিতে বাটা হোক, ওই মশলার জলটা কিন্তু দিয়ে দিয়েছি। ওই মশলার জলটা দিলে রান্নাটার একটা স্বাদ আলাদাই হয়ে যায়, তাই কি না বলো? এইবার আমি ওই একটাই কথা বলবো, প্রত্যেকটা রান্নাতে আমি যেটাই বলি, যে সেটা হলো তোমরা যতটা ঝোল রাখতে চাও ততটা পরিমাণে জল দেবে। আমি যতটা ঝোল রেখেছি তো ততটা পরিমাণে আমি জলটা দিয়ে দিয়েছি। আর আমি রান্নাতে গরম জল ইউজ করি, তোমরাও কিন্তু রান্নাতে গরম জলটাকে ইউজ করো। যাই হোক, আমি যতটা পরিমাণে ঝোল রাখতে চেয়েছি ততটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলোকে ভালো করে দিয়ে দিয়েছি। এবার তোমাদের মতন তোমরা একটুখানি শুকিয়ে নিও ঝোলটা। আমার রান্না কিন্তু ব্যাস রেডি। এবার শুধু গরম গরম ভাতেতে খাবার পালা। আবার বলছি, এই রান্নাটা কিন্তু করে অবশ্যই দেখো। দেখো, দেখতেও কিন্তু দারুণ হয়েছে, আর খেতে তো আর কিছু বললাম না, সেটা তোমাদেরকে করেই খেতে হবে। যাই হোক, পুজোতে তোমরা খুব ভালো থেকো, খুব সুন্দর করে পুজো কাটিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।